স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? হ্যালো, ওকে। অনেকদিন পরে আমি তোমার সাথে হাজির হলাম। তোমরা সবাই ভালো আছো? সবাই তার মধ্যে আমরা ভালো আছি। ওকে, তোমাদের সামনে ওই আমাদের দ্বিতীয় পরীক্ষা শুরু হবে। তো এরপর এই ভিত্তি করে আমরা আজকে তোমাদেরকে যতটুকু পাচ্ছি আমরা আজকে সেন্টেন্স করাবো। ঠিক আছে, গত ক্লাসে বিটু স্যার তোমাদেরকে মোটামুটি আলোচনা করছিল। আমি এরপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করছিলাম। ওনার যে বাকিটা যেটা অ্যাফার্মেটিভ নেগেটিভগুলো বাকি রুলস যেগুলো আছে ওগুলো আজকে আমি ইনশাল্লাহ আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ওকে, আমরা কথা না বাড়িয়ে দেখি লেকচারে চলে যাচ্ছে আমরা। হ্যাঁ, ওকে। তাহলে আমি একটু আগে আলোচনা করি সেন্টেন্স বিষয় নিয়ে। আচ্ছা, অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, এর মধ্যে আমাদেরকে ওই অ্যাফার্মেটিভ নেগেটিভ বলতে চাইছে অ্যাসার্টিভকে আবার বিভাগ করছে। অ্যাসার্টিভ আসলে বইয়ের মধ্যে আমাদের দেখি সবাই জানো অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার থাকে বেশিরভাগ বইয়ের মধ্যে, অ্যাফার্মেটিভ নেগেটিভ। আসলে আমরা যদি চিন্তা করি সব সেন্টেন্সেই শুধু অ্যাসার্টিভ না, অ্যাসার্টিভ বলো, ইন্ডিকেটিভ বলো, ইম্পারেটিভ বলো, অপারেটিভ বলো, এক্সক্লেমেটরি বলো, সবগুলো ধরতে গেলে 2 প্রকার হয়। কারণ সব কিছুর মধ্যে কী আছে, হ্যাঁ না, হ্যাঁ বোধক না বোধক থাকতে হয়। আচ্ছা, তাহলে আমরা রুটি যাচ্ছি না, যার কাজটা তাহলে আমরা কী করবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে আমরা এর উপর দিয়ে বাকি রুলসগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে চেষ্টা করবো। ওকে, আচ্ছা শুরু করি আমরা। 8 নম্বর নিয়ম সবাই দেখো তোমরা কি আছে, অনলি অ্যালোন দ্বারা ব্যক্তি বুঝালে অনলি অ্যালোনকে শুরুতে কি হবে, শুরুতে নাম রাখতে হবে। সো আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল and then you better understand it clearly. Only you can solve the problem. তাহলে এখানে কি বোঝাচ্ছে? Okay, let's look at the example, then you will clearly understand what is in here. Only you can solve the problem. শুধুমাত্র তুমি সমস্যাটা সমাধান করতে পারো। তাহলে এটা কি অনলি কাকে বোঝাচ্ছে? শুধুমাত্র তুমি। কাকে বোঝাচ্ছে? এটা ব্যক্তিকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমি লিখছি অনলি অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝালে অনলি অ্যালোন উঠে শুরুতে কি হবে, শুরুতে নাম রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে আমরা কি বসাবো, অনলি অ্যালোন উঠে কি হবে, উঠে কি হবে, উঠে আমরা শুরুতে কি বসাবো, নাম্বার বসাবো। নাম্বার you can solve the problem. Okay, ঠিক আছে। এরপর আমরা নিরূপণীয় আসবো। নিরূপণীয় কি লেখা আছে, অনলি অ্যালোন দ্বারা বস্তু বোঝালে। আমি আগে একটা কথা দিয়েছি, I have only a few books. আচ্ছা, অনলি অ্যালোন দ্বারা বস্তু বোঝালে অনলি অ্যালোন উঠে ওই স্থানে কি বসবে, নাথিং বাট বসবে। তাহলে এখানে আমরা কি লেখা আছে, I have only a few books। এটা অর্থ কি, আমার শুধুমাত্র কয়েকটা বই। আগে বোঝাচ্ছে কয়েকটা বইকে বোঝাচ্ছে। বইটা কি, ওটা হচ্ছে বস্তু। তাহলে আমাদের কি হবে, তাহলে কি বোঝাচ্ছে, অনলি অ্যালোন দ্বারা বস্তু বোঝালে অনলি অ্যালোন উঠে ওই স্থানে কি হবে, নাথিং রাখতে হবে। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে, I have nothing but a few books. I have nothing but a few books. ওকে, তাহলে আমরা 3 নম্বর নিয়ে যাচ্ছি। এগুলো একটু ইজি তোমাদের জন্য, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। এগুলা তো আমরা ক্লাস 6 এ পড়ে আসছি, তাও আমরা একটু রিভিশন করছি, তোমাদের ক্লাস মনে করে দিচ্ছি। অনলি এর দ্বারা বয়স বা
নির্দিষ্ট সংখ্যা বোঝালে। তাহলে আমি একটু উদাহরণ দিচ্ছি, দ্য গার্ল ইজ অনলি 10। দ্য গার্ল ইজ অনলি 10। এটা অর্থ কি? মেয়েটার বয়স শুধুমাত্র 10। তাহলে এটা কি বোঝাচ্ছে? অনলি দ্বারা বয়স অথবা নির্দিষ্ট সংখ্যা বোঝালে কি হবে? অনলি উঠে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তাহলে আমরা কি লিখবো? অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? এটা অনলি দ্বারা বয়সকে বোঝাচ্ছে। তাহলে কি হবে? অনলি কি বসবে? নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তাহলে আমরা আসলে লিখি দ্য গার্ল is not more than অথবা আমি দিচ্ছি, তোমরা পরীক্ষার মধ্যে যেমন একটা লিখবা, আমি তোমরা দেখা দিচ্ছি not less than 10। আর তোমার পরীক্ষার মধ্যে যেমন একটা লিখবা, not more than লিখবা অথবা not less than লিখবা। তাহলে কথা বোঝা গেছে? তাহলে অনলি যে তিনটা নিয়ম আছে আমি খুব সংক্ষিপ্তভাবে সামারাইজ করতেছি কথাটা। অনলি অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলি অ্যালোন উঠে শুরুতে নান বার্থ। আর অনলি অ্যালোন দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে অনলি অ্যালোন উঠে ওই স্থানে যেখানে অনলি আছে ঠিক ওই স্থানে কি হবে? নাথিং বার্থ হবে। আর অনলি অ্যালোন দ্বারা যদি কোনো বয়স বা নির্দিষ্ট সংখ্যা বোঝায় সেক্ষেত্রে অনলি উঠে ওই স্থানে কি বলবে? তোমার নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি তিনটা নিয়ম আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা এই 4 নম্বর নিয়ম আসবো। 4 নম্বর নিয়ম আমরা আসবো এখন। আমি একটু উদাহরণ দিচ্ছি আগে। You must go to school now. তুমি অবশ্যই স্কুলে যাবে। তুমি অবশ্যই এখন স্কুলে যাবে। আচ্ছা, মাস্ট। এবার তুমি 4 নম্বর নিয়মে ফলো করি, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু উঠে। তাহলে পারমিটিভ সেন্টেন্সে তোমার কি থাকে? মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে কি হবে? উঠে কি হবে? ক্যান নট কি হবে? ক্যান নট পার্ট কি হবে? উঠে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু উঠে কি হবে? ক্যান নট পার্ট বসবে। আচ্ছা, আমরা আগে এরপরটা আমি তবেটা পরে বলবো, আমি আগে এটা ক্লিয়ার করি। তো এটা आंसर হচ্ছে কি? ইউ ক্যান নট বাট গো টু স্কুল নাও। ফলটার অর্থ হচ্ছে কি? তোমাকে অবশ্যই এখন স্কুলে যেতে হবে। আর এখানে নেগেটিভটা অর্থ হচ্ছে কি? তুমি এখন স্কুলে না গিয়ে পারো না। তার মানে কথা একটাই। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা অর দিচ্ছি। এখানে আমি একটা অর নিয়ম আছে, দেখো। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু কি হবে? ক্যান নট বাট হবে। তবে কি বসি? তবে ক্যান নট হেল্প বসাই। তার মানে কি? ক্যান নট বাট না বসিয়ে যদি আমরা ক্যান নট হেল্প বসাই সেক্ষেত্রে কি করতে হবে? বসালে ক্যান হেল্প বসালে ভার্বের পরে কি হতে হবে? ভার্বের পরে কি হতে হবে? এরপরে ভার্বের সাথে আইনজি করতে হবে। তাহলে আমি ক্যান নট বাট যদি না লিখি সেখানে কি লিখতে হবে? চাইলে ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্প লিখতে পারবো। তবে কি আমাকে কি করতে হবে? এরপরে ভার্বের সাথে আইনজি করতে হবে। তাহলে ইউ ক্যান নট হেল্প, এটা গো আছে না? তাহলে এটা কি হয়ে যাবে? এরপরে যে ভার্বটা আমি বলবো এটা কি হয়ে যাবে? এটা আইএনজি হয়ে যাবে। ইউ ক্যান নট হেল্প গোইং টু স্কুল না। তাহলে কথা বোঝা গেছে? একটা বিষয় একবার বোঝা গেছে। আমাদের বইয়ের মধ্যে আমাদের মাত্র মাস্টটা আছে। কি আছে? মাস্টটা কিন্তু আছে, হ্যাভ টু, হ্যাজ টু গুলা প্রায় বইয়ে থাকে না। ঠিক আছে? তবে তোমাদেরকে আমি একটু এটা অ্যাড করে দিই একটু। মাস্টের যে নিয়ম, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু সেম নিয়ম। তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু কি হবে? ক্যান নট বাট বসবে। আর যদি আমরা ক্যান নট বাট না বসিয়ে যদি ক্যান নট হেল্প বসাই তাহলে কি করতে হবে? ক্যান নট হেল্পের পর কি করতে হবে? এরপরে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। ওকে, আমরা এরপরে নিয়ে যাচ্ছি এভরি। কি ছিল? এভরি
every mother loves her child, every mother loves her child। আচ্ছা, তাহলে এখানে দেখো এভরি থাকলে কি বসে আমরা এভরি থাকলে কি বসাবো, দেয়ার ইজ নো বসাবো। কি বসাবো, এভরি থাকলে কি বসে দিব, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তার ক্লাস কি বসি, এভরি এর প্রশ্ন দিই, এভরি এর প্রশ্ন কোনটা, মাদার, তাহলে কি লিখবো, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। এরপরে কি বসবে, বাট বসবে, কি বসবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড। আচ্ছা, এভরি থাকলে কি হবে তোমার, দেয়ার ইজ, এটা বইয়ের নিয়ম, এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো হবে প্লাস এভরি এর পরের শব্দ কি হবে, প্লাস বাট প্লাস বাকি। কথাটা একটু কঠিন লাগতেছে না? আচ্ছা, যারা বুঝে নাই তাদের জন্য আমার একটা নিজস্ব একটা খুব ইজি একটা টেকনিক আছে, এভরি নিয়মটা। তাহলে নিয়মটা কি, অনেকে আসলে অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে সব লিখে, অনেকে না বারটা লিখতে বলে যায়, বুঝছো? তাহলে তাদের জন্য আমার একটা ফর্মেশন লাগবে, আমার একটা টেকনিক দিব, ওই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবা, আসলে রুলস লাগবে না। এভরি বডি থাকলে কি লিখবা, এভরি বডি মানে কি লিখবে, দেয়ার ইজ নো বডি বাট লিখবে, একসাথে লিখবে পারবে। এভরি বডি মানে কি, দেয়ার ইজ নো বডি বাট। আর তাহলে এভরি ওয়ান মানে কি হবে, দেয়ার ইজ নো ওয়ান বাট। আর যদি এভরি মাদার হয় তাহলে কি লিখবা, দেয়ার ইজ নো মাদার বাট। এগুলো একসাথে যখন বাট যখন লিখবা, এরপরে বাকি ওয়ার্ডগুলো ঠিকঠাক ভাবে তুমি লিখে দিবা, ঠিক আছে? তাহলে এভরি মাদার সময় কি হবে, দেয়ার ইজ নো মাদার বাট। যদি বলি এভরি স্টুডেন্ট তখন কি হবে, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট। একসাথে নিয়ে আসবা, একসাথে নিয়ে আসলে বাট সঙ্গে একসাথে নিয়ে আসবা, দেখবে তোমার কাছে আপনার বসে দিবা, বাট লেখার পরে এই বাট ওয়ার্ডগুলো তুমি হুবহু বসে দিবা, ঠিক আছে? তাহলে এটা খুব ইজি, মোটামুটি। মনে আছে এভরি ফ্লাওয়ার আছে, আমি কি লিখবো, দেয়ার ইজ নো ফ্লাওয়ার বাট, বাকি ওয়ার্ডগুলো ঠিকঠাক আমরা এভাবে করে কি বলবো, খুব নিটটা বসে দিব, ঠিক আছে? তবে এগুলো আরো অনেক নিয়ম আছে, দেয়ার ইজ নো এটা দিয়ে অবশ্য হু দিয়ে করা যায়, বুঝা গেছে? আমি এখানের মধ্যে দিচ্ছি না, এটা তোমরা সেটাও, এখানে অনেকগুলো নিয়ম আছে, বুঝছো? আমরা নতুন পাচ্ছি, যত ইজি করা যায় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা এও হতে পারে, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার, হু দিয়ে হতো, হু দিয়ে দিলে আবার আমরা কি জানো, হু দিয়ে তোমাকে আবার কি আনতে হবে, নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, ডাজ নট দিতে হবে, আবার বার এসবি এসটা তোমাকে দিতে হবে, অনেক ঝামেলা কাজ। তবে শুধু নিয়ম কি, এভরি তাতে কি লিখবা, এভরি মাদার মানে এভরি মাদার কি লিখবো, দেয়ার ইজ নো মাদার বাট, বাকি ওয়ার্ডগুলো ঠিকঠাক এরকম আমরা স্টেপ বসে নিই। আচ্ছা, ঠিক আছে? এরপরে 6th এর নিয়ম আমরা চলে যাচ্ছি, হ্যাঁ চলো নিয়ে যাচ্ছি আমরা, both Ria and Hannah were invited. Both Ria and Hannah were invited. রিয়া এবং হ্যানাকে কি হলো, ওইকে আমন্ত্রণ করা হয়েছিল। তাহলে এটা কি করতে হবে, আমাদেরকে নেগেটিভ করতে হবে, করতে হবে। এটা খুব সুন্দর লিখতে পারি, বোথ থাকলে নট অনলি লিখবো, আর এন্ড থাকলে বারোসি লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি, বোথ তাহলে কি আনবো, নট অনলি, নট অনলি রিয়া বাট অলসো হ্যানা, but also Hannah were invited. मैं কথা বুঝা গেছে মোটা আমাদের এখানে, হ্যাঁ এটা তো শুধু জানি বহুত আমরা এন্ডিংটা তো শুধু জানি আমাদের। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বর নিয়ে যেতে পারি। অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ এবং এর আগে তাহলে আমরা 7 নম্বর নিয়মটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিচ্ছি, he is an honest boy, he is an
অনেস্ট। তাহলে এখানে আমাদের দেখো অ্যাফার্মেটিভ শব্দটি কি বসাবো? বিপরীত শব্দ বসাবো। এখানে মধ্যে আমাদের কাছে অ্যাফার্মেটিভ শব্দ, এর বিপরীত শব্দ কি? অনেস্ট, বিপরীত শব্দ কি? ডিসঅনেস্ট। এবং এর আগে কি বসাবো? নট বসাবো। তাহলে আমরা আনসার কি লিখবো? ইজ নট, যেহেতু আমি ডিসঅনেস্টের জন্য এইচের জন্য এটা অনেস্ট জন্য এন্টার আসছে, যেহেতু আমি কি লিখবো? এখন ডিসঅনেস্ট লিখবো। ডিসঅনেস্ট হচ্ছে তোমার কি? কনসোনেন্ট, কনসোনেন্ট কি হবে? এ হবে। হি ইজ নট এ dishonest. He is not a dishonest boy. আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট আরেকটা নিয়ম দিচ্ছি। এই নিয়ম করে আমি আজকে লেকচার শেষ করব। অলওয়েজ এবার থাকলে, অলওয়েজ এবার থাকলে, নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ। আচ্ছা উদাহরণ দিচ্ছি, ইনশাআল্লাহ উদাহরণ দিলে তোমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা উদাহরণ দিচ্ছি। He is always late. তার সব সময় দেরি করে। তাহলে আমরা এখানে মধ্যে কি বসি? অলওয়েজ এবার তাহলে কি বসাবো? নেভার বসাবো। তাহলে আনসার কি হবে? ইজ নেভার। এরপরে কি বসি? নেভার থাকলে অলওয়েজ এবার থাকলে নেভার হবে এবং অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ হবে। লেট, সরি এটা লিখছি এল এ ই, লেট। লেটের বিপরীত শব্দ হচ্ছে কি? দুটো আছে, একটা হচ্ছে পাঞ্চুয়াল আর একটা আর্লি আছে। তবে আমরা পাঞ্চুয়াল লিখছি পি ইউ এন সি পি ইউ এল। পাঞ্চুয়াল হতে পারে, আর্লি হতে পারে, ই এ আর এল। তাহলে আমার কথা বোঝা গেছে? অলওয়েজ তাহলে কি? অলওয়েজ এবার থাকলে কি হবে? তোমার নেভার হবে। আর এরপরে একটা কি হবে? বিপরীত শব্দ হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি মোটামুটি 8টা রুল দিলাম। ইনশাআল্লাহ বাকি নিয়মগুলো আমি নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকিও। ওকে, আল্লাহ হাফেজ।